আরে এটা কি জগন্নাথ? হাতির মতো দেখতে, আবার মুখটা পুরো গণেশের মতো। আসলেই তো জগন্নাথ এমন দেখতে কবে হয়েছে? আমিও বলতে বসে দেখি বুঝছো সানযাত্রার পরে নেই দর্শকে, কিন্তু আসলে কি আমি বুঝতে আনিকা চল তনু দিদির বাসায় যাই। চলো সকালে বসে থাকছো। আচ্ছা আয়। কি গো কালকে তো সানযাত্রা যাইবানি? জামু তো। তো এখন তুমি কি করতেছো? আরে সামনে রথ না, তো আমি একটু জগন্নাথ আঁকতেছি। আরে এটা কি জগন্নাথ? পুরো হাতির মতো দেখতে, আবার মুখটা গণেশের মতো। আসলেই তো জগন্নাথ কেমন দেখতে? জগন্নাথ তো দেখতে এরকম, তাহলে এটা এমন হলো কেমনে? আরে এটা গজবেশ। लेकिन एक सेकंड গজবেশ আবার? আরে গজবেশ জানি কি? আরে আমি বলতে বসে দেখি বুঝছো সানযাত্রার পরে নেই দর্শন দেয়, কিন্তু আসলে কি আমি এটা বুঝতেছি না। আচ্ছা দাঁড়া তনুবিদি, আচ্ছা গজবেশটা তো দেখি প্রতি বছরই, কিন্তু আসলে কাহিনীটা কি এই তো মনে হইতাছে না। জানি কিন্তু মনে হইতাছে না। আপনারাও কি তাদের মতো যে গজবের সম্পর্কে কোনো ধারণা নেই? তো চলুন তাদের সাথে সাথে আপনাদেরকেও জানাই যে জগন্নাথের গজলীলার কাহিনী। এক সময় গণপতি ভট্ট নামের মহারাষ্ট্র থেকে এক ভক্তর আগমন ঘটে পুরীতে। তো এই ভক্তের মাথায় সবসময় গণপতি বিরাজ করত, তার কাছে ভগবান মানে গণপতি। তো তিনি একসময় শুনতে পান যে পুরীতে ভগবান প্রত্যক্ষ দর্শন দিচ্ছেন। তো তারপরে তিনি ছুটে আসেন দর্শনের জন্য। যখন জগন্নাথকে দর্শন করেন তিনি তো খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেল, কারণ হচ্ছে না আছে জগন্নাথের সুর, না আছে ভগবানের বড় বড় কান। তো তার কাছে জগন্নাথ গণেশ হতে পারে না। এই কেমন গণেশ যার কোনো এসবই নেই? তো উনি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে পরিত্যাগ করতে চান। তখনই জগন্নাথ তাকে স্বপ্ন দেখান যে এই তুমি কোথায় যাচ্ছ? তুমি তো আমাকে ভালো করে দর্শনই করনি। যখন তুমি দর্শন করতে গিয়েছিলে তখন চারদিক অন্ধকার ছিল, তাই তুমি খেয়াল করতে পারোনি। তো আবার ফিরে আসলো। যখন ফিরে আসে তখন জগন্নাথের ছিল স্নান যাত্রা। তারপর স্নান যাত্রার পর জগন্নাথ প্রথম গজরাজের বেশে দর্শন দেন গণপতি ভট্ট সহ সকল ভক্তবিন্দুর সামনে। আর জগন্নাথ তখনই প্রথম গজরাজের বেশ ধারণ করেন, লম্বা সুর, দুটি বড় বড় কান, যেন দেখতে একটি হাতির রূপ। তো তিনি গণপতি ভট্টের ভিতরের যে গণপতি বাপ্পার যে প্রতিচ্ছবি সেটি প্রতিরূপ দিয়েছেন তার রূপে। আসলে জগন্নাথ কত কৃপালু, হ্যাঁ ভক্তির কথায় একদম নিজের রূপই বদলায় ফেললো। আরে কি কিউট, পুরো গণেশের মতো দেখতে। তো আর বলবি তোরা যে কেন জগন্নাথের এই হাতির বেশ? তা আপনারাও ভুলবেন না যে কেন ভগবান জগন্নাথ এই গজবেশ ধারণ করেছে।